আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ। প্রিয় গাইজ, চলে এসেছি আমি একটা মালাই আইসক্রিম ফ্যাক্টরিতে। তারা কিভাবে এগুলো ম্যানুফ্যাকচার করতেছেন আমি বিশদ বিবরণগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা পূর্ব ধলাইপাড় উত্তর মুরাদপুরের একটি প্রতিষ্ঠান, মিলি মালাই। আমি তাদের প্রতিষ্ঠান থেকে ভিউগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন ভিউগুলো। এগুলো তেঁতুল আইসক্রিম, যেগুলো হয়তো রাস্তায় অনেকে গাড়িতে করে মাইকিং করে অ্যালাউন্স করে যে আইসক্রিমগুলো বিক্রি করতেছে। এটা তাদের যে হাউসের ভিতরে যে আইসক্রিমটা তারা হিট প্রসেসিংয়ের মাধ্যমে তারা এটাকে বরফ জাতীয় করে ফেলেন এবং সমস্ত ইনস্ট্রুমেন্ট এই খাঁচার ভিতরে দিয়ে তারা এটা লবণ পানির মধ্যে ফেলে রাখেন। এটা হিট প্রসেসিংয়ের মাধ্যমে এই মালাইটা তারা প্রস্তুত করে। এটা তেঁতুল আইসক্রিমের বৈশিষ্ট্য আমি দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের কম্প্রেসার মেশিনের সাহায্যে এগুলো হিট প্রসেসিং করা হয়, বরফ জাতীয় করা হয়। আপনারা দেখতে পারতেছেন এটা মিলি মালাই ফ্যাক্টরি থেকে আমি ভিউটা ধারণ করার চেষ্টা করতেছি। তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তারা এই মালাই আইসক্রিমগুলো তৈরি করতেছেন। আমি তার ফ্যাক্টরির সামগ্রিক সমস্ত কিছুই আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। তাদের অনেকগুলো যন্ত্রপাতি আছে যেগুলো স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে তারা এগুলো তৈরি করতেছেন। আমি সব ভিউগুলো ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব কিভাবে তারা মালাই আইসক্রিমগুলো তৈরি করতেছে। আপনারা যে ট্যাঙ্কিটা দেখতে পারতেছেন, এগুলো মালাই আইসক্রিমের জন্যই এই ট্যাঙ্কিগুলো। আর তারা শীতাতপ নিয়ন্ত্রিত যে ডিপ ফ্রিজগুলো রেখেছেন, এগুলো প্রত্যেকটা ফ্রিজের মধ্যে তাদের এই মালামালগুলো তারা হেফাজতে রাখার চেষ্টা করেন। ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছে। এখানে প্রত্যেকটা ডিপ ফ্রিজ আছে এই ফ্যাক্টরির ভিতরে। একটা সুন্দর একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে এটা বহু বছরের একটা লালিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা চলমান রেখে তারা বাণিজ্য করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পারতেছেন যে তেঁতুল যে আইসক্রিমটা, এটা হিট প্রসেসিংয়ের মাধ্যমে লবণাক্ত পানির মধ্যে রেখে তারা এটা হয়তো বরফ জাতীয় করেছে। এর মধ্যে তেঁতুলের বা বিভিন্ন ধরনের সংমিশ্রণ করে আইসক্রিমগুলো তারা তৈরি করতেছে। আপনারা ভিউতে দেখতে পারতেছেন হিট প্রসেসিংয়ের মাধ্যমে যে আইসক্রিমটা তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ তেঁতুল দিয়েই তৈরি করা। আমি দেখানোর চেষ্টা করতেছি এটা মিলি মালাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে। তাদের ভিউগুলো ইনশাল্লাহ দেখবেন কিভাবে আইসক্রিম প্রস্তুত করতেছেন। আমি ভিউগুলো এখান থেকে আমি ধারণ করার চেষ্টা করতেছি মিলি মালাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে। এটা তেঁতুলের যে আইসক্রিমটা, তারা এটা প্রথমে তারা ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা এটাকে বরফ জাতীয় করার জন্য তারা এটা হিট প্রসেসিং হাউজের ভিতরে ফেলে রেখে দেন এবং অনেক সময় পর এটা তারা উঠানোর পরে তারা এটা হয়তো লেমিনেটিং প্যাকেট করেন। আমি লেমিনেটিং প্যাকেটগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। লেমিনেটিং প্যাকেটগুলো আপনারা দেখবেন মিলি মালাই আইসক্রিম তেঁতুল যে আইসক্রিমটা আলহামদুলিল্লাহ এটা দেখতে পারতেছেন। তাদের যে আইসক্রিমের যে তাদের যে লোগোটা তারা ইউজ করতেছেন এবং লেমিনেটিং যে প্যাকেটটা আলহামদুলিল্লাহ মিলি মালাই আইসক্রিমের এটা তেঁতুল আইসক্রিম দেখতে পারতেছেন যে কীভাবে তৈরি করতেছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এবং তাদের যে লেমিনেটিং যে প্যাকেটটা সেটাও দেখলেন আপনারা। আইসক্রিমের বৈশিষ্ট্যগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। মোট কথা তাদের এই ম্যানুফ্যাকচারিংয়ের যে বৈশিষ্ট্যগুলো আলহামদুলিল্লাহ চোখে পড়ার মতো। আপনারা দেখতে পারতেছেন এখানে অজস্র তেঁতুল আইসক্রিম তারা এভাবে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে যে মালাই যে আইসক্রিমগুলো আলহামদুলিল্লাহ সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এটা দেখতে পারতেছেন এটা জাস্ট একটা ললিপপের মতো লেমন জাতীয় আইসক্রিম আলহামদুলিল্লাহ। এগুলো এই ফ্যাক্টরিতে তারা তৈরি করতেছে। এর চেয়ে মূল্যবান দামি আইসক্রিমগুলো তারা তৈরি করতেছেন। এটা আমি একটা নিম্নমানের যে আইসক্রিমগুলো তারা সেল করতেছে ফ্যাক্টরিতে, এগুলো হয়তো এখন চলতেছে যেহেতু গরমের কাল, গ্রীষ্মকাল। এই গরমে ফাটা রোদ্রের মধ্যে অনেকে একটা বরফ জাতীয় আইসক্রিম পছন্দ করে বা খেতে চান। অবশ্যই দেখলেন যে লেবনের যেই ফর্মুলাটা আমি দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবেন এই ফ্যাক্টরিগুলোতে। তারা অথেন্টিক্স আইসক্রিমগুলো তারা সার্ভ করতেছে। আমি তাদের এই ফ্যাক্টরি থেকে, যেটা মিলি মালাই আইসক্রিম ফ্যাক্টরি, আমি এটা পূর্ব ধলাইপাড়ের উত্তর মুরাদপুরের এই নিজস্ব ভবনের মধ্যে তারা আইসক্রিমগুলো নির্মাণ করতেছে। অবশ্যই ভিউগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ভিউটাকে শেয়ার করে দিবেন
ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি ভিউ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ। প্রিয় গাইস, আমি মিলি যে আইসক্রিম, তাদের যে মালাই আইসক্রিমের ফ্যাক্টরিটা, আমি সেখানে সবগুলো ভিউ আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তারা কিভাবে এটা প্রসেসিং করে এই প্রোডাক্টটা নির্মাণ করতেছেন। আমি এটা বহু বছরের একটা পুরনো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমি অনেক বছর বসেছি, তাদের সরজমিনে অনেক কিছু আমি দেখেছি। এখন ফ্যাক্টরিটা তাদের নিজস্ব ভবনের মধ্যে করেছে এবং এটা একটা পুরনো প্রতিষ্ঠান। তারা যে আইসক্রিমগুলো সার্ভ করতেছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন, এটা সরমালাইয়ের যে আইসক্রিমটা দেখতে পারতেছেন। এগুলো যারা খায় বা যারা অনেক বাচ্চারা আছে যে আইসক্রিমগুলোকে একেবারে পছন্দ করে এবং তারা আইসক্রিমের জন্য পাগল খায়। এটা মালাই আইসক্রিমের, এটা হয়তো তারা যে প্রোডাক্টগুলো তারা যে তৈরি করতেছে সেই ফাংশনগুলো আমি দেখানোর চেষ্টা করতে পারিনি। আমি শুধু তারা যে তেঁতুলের যে আইসক্রিমটা তৈরি করতেছে, তেঁতুলের কিছু ভিউগুলো আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করলাম। এরপরে তাদের যে লেমন ললিটা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এগুলো ছোট ছোট বাচ্চারা, এগুলো হয়তো এলাকাতে দেখা গেছে যে গাড়ি চলে গেলে অনেকে এই আইসক্রিমগুলো খাওয়ার জন্য হয়তো রাস্তায় তারা ল্যান্ডিং প্রসেসের জন্য দাঁড়িয়ে থাকে, একটু দেরি হয় তাদের এই আইসক্রিমগুলো নিতে। আপনারা দেখতে পারতেছেন এটা লেমন জাতীয় আইসক্রিম। আরও অনেক অথেন্টিক আইসক্রিম এই ফ্যাক্টরিতে তারা তৈরি করতেছে। আমি এই মিলি মালাই আইসক্রিমের ফ্যাক্টরি থেকে আমি ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম। আর একটা যেহেতু আমি খেয়ে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। গ্রীষ্মকাল আপনারা ভালো করে জানেন যে প্রচন্ড তাপদাহ, গরমের মধ্যে ক্লান্তির জন্য হয়তো একটু নিজেকে একটু ক্লান্তিময় করার জন্য হয়তো আইসক্রিমগুলো আমরা রাস্তায় দিয়ে আমরা অনেকে বয়োবৃদ্ধ বয়স্ক লোকেরাও খাই। অবশ্যই ভিউগুলো দেখবেন, ভালো লাগবে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ। ভিউটাতে বিদায়।